হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ফ্রন্ট নেক ডিজাইনের ডিটেলিং ভিডিও নিয়ে। সবাই ভিডিওর শেষ অবধি থেকো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি পেস্টিং পেপারটা দুভাঁজ করে নিয়েছি এবং আমি পেস্টিং পেপারে গলার চওড়া আর গলার লম্বাটা আমি মার্কিং করে নিচ্ছি। চওড়া হচ্ছে 2 ইঞ্চ আর লম্বা হচ্ছে 4.5 ইঞ্চ। এটা যেহেতু এটা ছোট বাচ্চার কুর্তির নেক ডিজাইন, তো সেই কারণে গলার মাপটা ছোট। আমি 1/2 ইঞ্চ ওপরে উঠে নিয়েছি, যেহেতু এটা সুইট হার্ট নেক, তো সেই কারণে সুইট হার্ট নেক ডিজাইনটা আমি 1/2 ইঞ্চ ওপরে উঠিয়ে নিয়ে কিভাবে ডিজাইন করব সেটা তোমরা দেখতেই পাবে। আর আমি পেস্টিংয়ের চওড়াটা করে নিয়েছি 1 ইঞ্চ। এখানে যদি নর্মাল সুইট হার্ট নেক হতো সেটা এমনিও করা যেত, পেস্টিংয়ের খুব একটা দরকার ছিল না। কিন্তু যেহেতু এটা ফ্রন্ট নেক পটি হিসেবে দেখানো মানে ফ্রন্ট নেক পটি হিসেবে যাবে, সেই কারণে আমরা পেস্টিংটা আরও বেশি করে ইউজ করছি। তো এইভাবে আমরা নেকটা ডিজাইন করে নিচ্ছি, এইভাবে ড্র করে নিচ্ছি। তোমরা বুঝতেই পারলে যে কেন আমরা 1/2 ইঞ্চ ওপরে করে নিয়েছিলাম, 1/2 ইঞ্চ মার্কিংটা কী কারণে করে নিয়েছিলাম। এবং সাইড থেকে 1 ইঞ্চ, ঠিক যেভাবে আমরা আগের যে মার্কিংটা করেছি নেকের ডিজাইনটা, সেই লাইনটা ধরে বরাবর আমরা 1 ইঞ্চ চওড়া করে সাইডের পেস্টিংয়ের লাইনটাও করে নেব। এইভাবে আমরা লাইনটা করে নিলাম। এরপর আমরা কেটে নেব। পেস্টিংয়ের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার, যে পেস্টিং কিন্তু আমরা যখন আয়রন করি তখন আয়রনটা কিন্তু সিল্ক মোডে রাখলেই খুব ভালো হয়। আচ্ছা, নেকটা এভাবে আমরা কেটে নিচ্ছি। নেকটা কেটে নেওয়ার পর আমরা এর কাপড়ে পেস্টিং করে নেব। তো দেখো, নেকটা কাটার পর তোমরা পুরো প্রপারলি বুঝতে পারবে যে নেকের ডিজাইনটা কিভাবে হলো। এই দেখো, পেস্টিংয়ে পুরো সুইট হার্ট নেকটা বোঝা যাচ্ছে। এরপর আমরা মেন যে ফেব্রিক, যেটাতে আমরা পটিটা করব যে কাপড়টা দিয়ে, সেই কাপড়ে আমরা নেকের মার্কিংটা করে নিচ্ছি যাতে পেস্টিংটা বসাতে সুবিধা হয়। যা যা নেকের চওড়া এবং নেকের লম্বা সেভাবেই মার্কিং করে নিয়েছি। নেকের লম্বা ছিল 4.5 ইঞ্চ এবং চওড়া ছিল 2 ইঞ্চ। তো সেইভাবে আমরা দুদিকেই কিন্তু মার্কিং করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুদিকেই কিন্তু নেকে মার্কিংটা করে নিয়েছি। এর ওপরে আমি পেস্টিংটা বসাবো। এইভাবে আমি পেস্টিংটা বসিয়ে এটা কিন্তু প্রপারলি সিল্ক মোডে রেখে আয়রনটাকে প্রপারলি আয়রন করে নিতে হবে। আয়রন করে পেস্টিং বসে গেছে এবং আমরা এক্সট্রা কিছুটা কাপড় নিয়ে পেস্টিংয়ের সাইড ধরে আমরা কেটে নেব। এরপর আসছে মেন ফেব্রিক। মেন ফেব্রিকটা গ্রিন কালার, আর আমাদের যে পটিটা হবে সেটা রেড কালারে হবে। তো সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু মিডল পয়েন্টে মার্কিং করে নিয়েছিলাম নেকে, ঠিক তার সাথে তার মিলিয়ে আমি নেকটাকে বসিয়ে নিয়েছি। এরপর একদম পেস্টিংয়ের ধার বরাবর আমরা সেলাই করে নেব। ঠিক যেভাবে পেস্টিংয়ের ডিজাইন গেছে ঠিক সেইভাবে পেস্টিং ধরে ধরে আমরা সেলাই করে নিচ্ছি। এরপর যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো।
এবং সাইড দিয়ে একটুখানি করে আমরা কাপড় কেটে নেব, যাতে আমরা ঠিকভাবে কাপড়টাকে উল্টালে যাতে কোনো রকম ভাঁজ না পড়ে এবং কাপড়টা যাতে ঠিকভাবে উল্টে যায়, সেই কারণে আমরা ছোট্ট করে আমরা মার্কিংয়ের মতন করে কেটে নিই। এরপর একদম ধার বরাবর আমরা সেলাই করে নেব, মানে যে ধার বরাবর কাপড়টা গেছে আমরা সেলাই করেছি তার ধার বরাবর আমরা সেলাই করে নিয়েছি। এবার দেখো কাপড়টা উল্টাতে কিন্তু খুব সুবিধা হবে, কাপড়টা খুব ইজিলি উল্টে গেছে। আচ্ছা, একটা কথা বলতে কিন্তু আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কাপড়ের যে পটিটা আমরা যখন সামনে যেহেতু আমরা পটিটা দিচ্ছি সেই জন্য আমরা কিন্তু প্রথমে পেস্টিংটা একদম ব্যাক সাইডে বসাবো। সেজন্য তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে ওদিকে কিন্তু চক মার্কিং ছিল। আমরা তো কাপড়ের ব্যাকেই চক মার্কিং করি, তো সে কারণে আমরা ব্যাকেই বসিয়ে কিন্তু নেকটাকে প্রথমে আমরা পেস্টিংটা বসিয়ে কিন্তু সেলাই করব, তারপর সেটাকে উল্টে সামনে নিয়ে আসব। এরপর দেখো প্রপারলি আমি পিন আপ করে নিয়েছি গলাটাকে, সেইভাবে পিন আপ করে আমি আস্তে আস্তে ধার দিয়ে পুরোটা সেলাই হয়ে যাবে। এইভাবেই হয়ে যাচ্ছে ফ্রন্ট নেক ডিজাইন, সুইট হার্ট নেক। তোমাদের এই ডিজাইনটা কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। চেষ্টা করব আরও নতুন কিছু কাজ নিয়ে আসার। সবাই সাথে থেকো। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।